প্রকাশ্য শিরক যেমন আছে, কিন্তু শিরক এমনইভাবে আমাদের কথা আকীদা চিন্তায় বের হয়ে যায় যেগুলি আপনি হয়তো ভাবেনই না, মনেই করেন না, কিন্তু এটিও শিরক। উদাহরণস্বরূপ ছোট্ট একটি উদাহরণ দেই। মাহফিল ওয়াজ শুনে বের হলেন, বাড়িতে যাচ্ছেন, যেতে যেতে একটু হুসুট খেলেন না? খাইতে পারেন না? হুসুট খেলেন, কি বললেন? হ্যাঁ না, ইন্না লিল্লাহ কয়জন বলে? বলে ও মা, হ্যাঁ বলে না? ও মা, ও বাবা, এটাই বলি না আমরা? এটাই বলি। ইন্না লিল্লাহ খুব কম জনে বলে, অধিকাংশই বলি ও মা, ও বাবা। এর মানে, এর অর্থ কি? এর অর্থ আমি হুসুট খেলাম, ব্যথা পেলাম, বিপদগ্রস্ত হলাম। এই বিপদ থেকে মুক্তি চাইলাম কার কাছে? এখন ভাবুন, বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি না চেয়ে যদি বাবা মার কাছে মুক্তি চাই, এটার নাম হলো কি? এটাই শিরক, এটাই শিরক। কারণ বাবা মা মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে? ওখানে বিপদ দূর করতে ক্ষমতা রাখে? রাখে না। এটাই শিরক। কিভাবে এটা এসেছে আমাদের মাঝে? আমাদের পার্শ্বের মানুষেরা, তাদের দেবতা হলো বাবা মা, তাদের দেবতা হলো মা দেবী। কে? তাদের দেবতা হলো মা দুর্গা। বিপদগ্রস্ত হলে তারা ডাকে কাকে? তাদের ওই মা দুর্গাকে, মা দেবীকে ডাকে, তার মাধ্যমে বিপদ থেকে মুক্তি চায়। সেই প্রতিমা পূজারীদের আশপাশেই আমরা যখন রয়েছি, ওঠা বসা করি, তখন তাদের মুখ থেকে যেমন কথায় কথায় মা, ও মা এই শব্দ বের হয়, আমাদের মুখ থেকেও ওই কালচারেই এটি বের হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন ওই ধৈর্যশীলদেরকে। কাদেরকে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদগ্রস্ত হলে ক্বালু, কি বলে? ইন্না লিল্লাহ। কি বলবে? ইন্না লিল্লাহ। এটা হলো মুসলিমের পরিচয়। একজন মুসলিম তাওহীদবাদী, যে আল্লাহতে বিশ্বাসী, আল্লাহকে ভয় করে, আল্লাহকে এই বিপদ থেকে উদ্ধারের মালিক বলে বিশ্বাস করে, তার ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সব বিপদে সে ডাকবে কাকে? আল্লাহকে। স্মরণ করবে কাকে? আল্লাহকে। এটা হলো তাওহীদবাদীর পরিচয়।